নমস্কার বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণা রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি হচ্ছে একটা খুব প্রিয় রেসিপি, সেটা বাঙালিদের, সেটা হচ্ছে ওল ডাঁটার তরকারি। তো ওল ডাঁটার তরকারিটা বানাতে প্রথমে আমি ওল ডাঁটাগুলোকে ছাড়িয়ে কেটে নিয়েছি, আর সাথে কটা কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। আর এরপরে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি দিয়েছি হচ্ছে দুটো মানে খুব বড় সাইজ না, আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটুখানি আমি ভেজে নেবো। মানে একদম পোড়া পোড়া করে লাল হবে না, বাট একটু ভাজা হবে। তো তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা বাগডাটা বা ওলের ডাঁটা, আর সাথে তো যে কাঁঠালের বিচিগুলো দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম এর সাথে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি 1 চামচ মতন হলুদ, আর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু নুন। তো আমি আগেই দিয়ে, মানে যখন আমি ডাঁটাটা সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম, প্লাস যখন পেঁয়াজ ভেজেছিলাম তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে পরে বলে তাড়াতাড়ি মজে যায়, প্লাস পেঁয়াজটা পুড়ে যায় না। তো তারপরে এখানে আমি একটু ঝাল বেশি খাই বলে, মানে আমরা একটু ঝাল বেশি খাই বলে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি একটা, আর সঙ্গে দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম চিনি। তো মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে দেবেন, আর নুনটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে এটাকে আমি ভালো করে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আন্দাজ মতন জল, মানে এখানে আমি মোটামুটি 150 থেকে 200 গ্রাম জল দিলাম। তো দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেন কি যেহেতু আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম, তা সত্ত্বেও দেখুন আরেকটু এটা হবে। তো এটা কিন্তু কচুর শাকের মতন একদম ঘাটা ঘাটা হবে না, তবে বাট একটু গায়ে গায়ে মাখা হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে। তো আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে রাখতে ভুলে গেছিলাম, তাই আমি অন্য একটা কড়াইতে চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে কড়াইতে রেখে দেবো। তো ঢাকনাটা তুলে আবার আমি ভালো করে নিয়ে নিলাম। আমি সাঁড়াশি দিয়ে ধরিনি বলে বারবার কড়াইটা আমার উল্টে যাচ্ছে। যাই হোক, তারপর এটাকে ভালো করে দেখুন পুরো জল শুকিয়ে গেছে, আর এটা দেখেছেন কীরকম মাখা মাখা হয়ে গেছে। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর সাপোর্ট করবেন। তো আজকের মতন এখানেই রাখলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।